পঞ্জিলানি তোর একটা কথা কই, আমার চাচা যখন তোর এখানে চা খাই বেড়াইব কোনো বিল নিবি না, হাসি মুখে সুন্দর করে মালাই মার্কেটে চা খাওয়াই দিবি, তারপরে জর্দা দিয়া একদম মনে করে এমনভাবে একটা পান খাওয়াবি, পান খাওয়ানোর লগে যে চা পানিটা দিব, এরপর একটা সিগারেট দিবি এক কাটি, চাচা যাতে হাসি মুখে এখান থেকে বিদায় নেয় এই ব্যাপারটা খেয়াল রাখবি। শুনেন, আপনার চাচা কাউরে খিলাইবি না, কাউকে খাইবি না, বহুত হিসাবি মানুষ। জন্ম চাচা মাগনা খাওয়ানোর মানুষ না। মাংনা খাইব কি লেগা? আমার চাচা, আমি হার বাতি যা, আমার চাচার দেখভাল আমি নিজে করুম। কি হয়েছে, কি কইলেন? আপনার চাচা আপনার নাম হোনা পারে না, যে সুমকে আপনার নাম কমু লগে লগে মায়ের শুরু করে দিব। আমার মায়ের খাওয়ানোর কাম নাই কা, আমি এনে ব্যবসা করবার বলছি, ব্যবসায়ী করে যাই। আরে সাদ্দাম, কি খবর? এখানে বয়ে বয়ে চা খাইতেছো? তোমার বোনের তো বিয়ে হয়ে যাইতেছে, দাও ফোন। আপনি আমার লগে ফাইজলামি করতেছেন কোকা ভাই? উত্তরা 10 তলা বাড়ির মালিকের এই যে পোলাটা, আপনি ওর লগে ফাইজলামি করেন? শোনেন, সবার লগে মস্কারা করেন না, কথাটা কয়ে দিলাম। আমি মস্কারা কই করলাম? বিয়ে হয়ে যাইতেছে খবরটা দিলাম, জিগাইলাম দাওয়াত পাইছো কিনা। এটা কি দোষ হয়ে গেল? 10 তলা বাড়ি তো আমরাই তোমার দখল নিয়ে দিছিলাম, এখন তো তোমার আমও গেল সালাও গেল, কয়দিন পর তো বাড়ির থেকে বেরিয়ে যেতে হইব। তুমি তাড়াতাড়ি জান নিয়ে পালাও, তোমারে মারার লেগে একটা গ্রুপ রেডি হয়েছে। এইরকম ফাঁকার মধ্যে বসা পাইলে তো একটা ফুটটুস করে তোমার জীবন শেষ করে দিব। হায় হায় খোকা ভাই কি কয়? সাদ্দাম ভাই আপনি হেনতে জানগা। আরে হেনে গুলি হইলে খালি আপনি একটা গুলি খাবেন না, দুই একটা গুলি আমারও লাগা পারে। কোকা ভাই পাগলের মতো কি কইতেছ? আমার কোন বোনের বিয়ে হয়েছে যে আমার বাড়িতে হলে লয়ে নেবো? বৌদির সাথে নূরজানের বিয়ে হয়ে গেল। আমি এই বিয়ের উকিল ভাবছিলাম, আমি বিয়ের ঘোর বিরোধী ছিলাম। বৌদি আর বাহিনী দিয়ে আমার রাজি করাইছে, জোর করে রাজি করাইছে, হয়তো বিরাট সন্ত্রাসী। আমরা এক লগে আসছিলাম, কিন্তু আমি টের পেলাম না হে কেমনি নূরজানকে উঠাই নিয়ে বিয়ে করলো। এখন সে 10 তলা বাড়ি দখল নিব, যে তার সামনে দাঁড়াইবো তারই ঠুস গুল্লি করে শেষ করে দিব। আমি তোমার আগাম খবর দিলাম, বেটাগিরি দেখাইতে যে জীবনটা হারাইও না। স্যার, কি অবস্থা, কেমন আছেন? ভালো নাই, তুমি কেমন আছো? আমি তো আলহামদুলিল্লাহ স্যার অনেক ভালো আছি। আমি মাত্র নুরিয়াপুর বিয়ে খেয়ে আসলাম, কিন্তু আফসোস নাচানাচ করতে পারলাম না। নুরিয়াপুর বিয়ে মানে? কোন নুরির কথা বলতেছো তুমি? নূরজাহান স্যার, আপনার স্টুডেন্ট নূরজাহান আপু তো পালিয়ে বিয়ে করে ফেলছে, বদি ভাইকে বিয়ে করছে। আঙ্কেল যদিও এই বিয়েতে রাজি ছিল না, এই কারণে বাধ্য হয়ে কাজী অফিসে পালিয়ে বিয়ে করে ফেলছে। ও শিট, নূরজাহান এটা কি করলো? একটা অশিক্ষিত সন্ত্রাসী কি বিয়ে করলো? আসলে ওর কপালে দুঃখ আছে, সুখে থাকতে ভূতে গেলে একটা কথা আছে না, ওর হচ্ছে ওই দশা। আচ্ছা, আঙ্কেল বিয়েটা আটকাতে পারলো না? কিভাবে আটকাবে? বদি ভাই তো কোনোভাবে নুরিয়াপুর বিয়ে অন্য কোথাও হতে দিচ্ছিল না, তাই বাধ্য হয়ে বদি ভাইকেই বিয়ে করলো। আঙ্কেল অবশ্য আপনাকেই পছন্দ করছিল। না, পছন্দ করে লাভটা কি? হ্যাঁ, এটা ভাবা যায়? ও এখন বুঝবে, ও যে কি কাজ করছে বুঝবে। একটা অশিক্ষিত সন্ত্রাসী ছেলেকে বিয়ে করছে, ওর কপালে দুঃখ আছে। চিন্তা করো তুমি, এই মাসুমের মতো একটা ছেলেকে পাশ কাটিয়ে সে একটা সন্ত্রাসীকে বিয়ে করছে। ইস, আরে স্যার, নূরজাহান আপু তো আপনাকে কখনো ভালোই বাসে নাই, আপনি একতরফা ভালোবাসলে হবে? হ্যাঁ, আপনি এবার একটু আমার দিকে তাকান, আমাকে ভালোবাসেন, শান্তিতে থাকবেন। সরি, আমি আর কাউকে বিয়ে করব না। আসলে মেয়ে মানুষের কমিটমেন্টই ঠিক নেই, ওদের ভালো মন্দ বিচার করার জ্ঞানই নেই। আমিও তো একই কথা বলতে পারি স্যার, ছেলেরা ভালো মন্দ বিচার করতে জানে না। আমি তো নুরিয়াপুর চেয়ে বেশি সুন্দরী, বেশি শিক্ষিত, তারপরে আপনি আমাকে আমার ভালোবাসার মূল্যটা দিতেছেন না। আরে কিভাবে মূল্য দিব বলো তো? আমি একটা মানুষ, আমার মন একটা, আমি কয়জনকে দিব? আমি তো নূরজাহানকে ভালোবাসছিলাম, ও আমার সবকিছু শেষ করে দিল। কোনো কিছুই শেষ হয় নাই স্যার, আপনি নূরজাহান আপুর চেয়ে আরো অনেক ভালো মেয়ে পাবেন। কিন্তু আপনার ব্যাপারটা আমি আসলে বুঝতেছি, আপনি নূরজাহান আপুর জন্য দুঃখ পাইতেছেন না, আপনি আসলে দুঃখ পাইতেছেন অন্য একটা কারণে। আমার অন্য কোন কারণে দুঃখ? এত পেঁচায় কথা বলো কেন? ক্লিয়ার করে বলো তো তুমি। ঠিক আছে স্যার, আপনাকে আমি ক্লিয়ার করে দিতেছি।